Assalamualaikum everyone. My name is Tafsirul and you are watching my channel Tafsirul, where you can learn English easily. So in this video আমি আপনাদেরকে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে বিস্তারিত ধারণা দিব। আমাদের প্রায় সকলেরই অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ নিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয়। But no more problem from today about adverb and adjective because in this video আমি আপনাদেরকে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে ক্লিয়ার ধারণা দিব। So no more delay, let's get started. So ফার্স্টে কথা বলা যাক অ্যাডজেক্টিভকে নিয়ে। বেসিক্যালি আমরা জানি যে অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে বা মডিফাই করে, বা কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে কোনো কিছু বলে তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ ইংরেজিতে দুটি জায়গাতে বসে বা তিনটি জায়গাতে বসতে পারে। এই 3 নম্বর পজিশন যেখানে অ্যাডজেক্টিভ বসে, এই পজিশনটা কিন্তু খুবই রেয়ার। আমি ভিডিওর শেষে কিন্তু ডিসকাস করব। সো ফার্স্ট অফ অল, অ্যাডজেক্টিভ প্রথম যে পজিশনে বসে সেটা হচ্ছে নাউনের পূর্বে। সো ফর এক্সাম্পল, দ্যাট ইটস এ বিউটিফুল কার। ইটস এ বিউটিফুল কার, এখানে কারটা কিন্তু নাউন এবং তার আগে বিউটিফুল, এটা অ্যাডজেক্টিভ। আবার দেখেন, রুহান ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। রুহান ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এখানে স্টুডেন্টটা কিন্তু নাউন, বাট ব্রিলিয়েন্ট যেহেতু নাউন তার আগে ব্রিলিয়েন্ট বসেছে সেহেতু এটা অ্যাডজেক্টিভ। Another example, that he is an amazing footballer. He is an amazing footballer. ফুটবলার এখানে নাউন, এন্ড অ্যামেজিং ফুটবলার আগে বসেছে যেহেতু নাউনের আগে সেজন্য অ্যাডজেক্টিভ। সো এই সকল এক্সাম্পল দেখে আপনারা বুঝতে পারছেন যে নাউনের আগে যে সকল ওয়ার্ড বসে সেগুলো অ্যাডজেক্টিভ হয়। সো এই ধরনের অ্যাডজেক্টিভকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নাও সেকেন্ড পজিশন যেখানে অ্যাডজেক্টিভ বসে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে। এখন লিঙ্কিং ভার্ব সম্পর্কে আমরা প্রায় প্রত্যেকেই মোটামুটি জানি। যদি না জেনে থাকি নো প্রবলেম, আমি চেষ্টা করবো আগামীতে লিঙ্কিং ভার্বের উপরে একটি আলাদা ভিডিও তৈরি করার। সো বেশ কিছু লিঙ্কিং ভার্ব রয়েছে, তার মধ্যে রয়েছে যেমন ধরেন বি ভার্ব, am, is, are, was, are, seem, taste, look, feel, remember, remain, etc. সো এগুলো কিছু লিঙ্কিং ভার্ব, আর এই লিঙ্কিং ভার্বের পরেই অ্যাডজেক্টিভ বসে। টু মেক ইট মোর ইজি, হ্যাভ সাম এক্সাম্পলস। ইটস লুকিং গুড। গুডের আগে কিন্তু এখানে লুকিং অর্থাৎ লুক একটা লিঙ্কিং ভার্ব রয়েছে। যেহেতু লিঙ্কিং ভার্ব রয়েছে সেজন্য এই গুডটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। আরেকটা দেখেন যে আই ফিল মোটিভেটেড। আই ফিল মোটিভেটেড, এখানে মোটিভেটেডের আগে ফিল রয়েছে। আমরা জানি যে ফিল একটি লিঙ্কিং ভার্ব, এবং তাও জানি যে যদি লিঙ্কিং ভার্ব থাকে তারপর যে ওয়ার্ডটি থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সেটা যেহেতু ফিল রয়েছে তারপর মোটিভেটেড রয়েছে সেজন্য মোটিভেটেড অ্যাডজেক্টিভ। সো আমরা এই দুটি এক্সাম্পল দেখে বুঝতে পারলাম যে লিঙ্কিং ভার্বের পরে যে সকল ওয়ার্ড বসে সেগুলো অ্যাডজেক্টিভ, আর এই ধরনের অ্যাডজেক্টিভকে বলা হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভের এই দুটি পজিশন হচ্ছে খুবই কমন। আই হোপ আপনারা অ্যাডজেক্টিভের এই দুটি পজিশন সম্পর্কে খুব ভালো বুঝে গেছেন। এখন এই দুটি অ্যাডজেক্টিভ ছাড়াও কিন্তু আরেকটা অ্যাডজেক্টিভ রয়েছে। যদিও এই অ্যাডজেক্টিভটি খুব রেয়ার, খুব বেশি পপুলার না, খুব বেশি ব্যবহার করা হয় না, তবুও অ্যাজ এ লার্নার আমাদের এই বিষয়টি জেনে রাখাটা দরকার। তো 3 নম্বর পজিশনটি হচ্ছে এরকম যে যেমন নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে ঠিক তেমনই এক্ষেত্রে নাউনের পরে অ্যাডজেক্টিভ বসে। ফর এক্সাম্পল, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এখানে ম্যানটা কিন্তু নাউন এবং নাউনের পরে বসেছে পারফেক্ট, এবং এই পারফেক্টের অ্যাডজেক্টিভ। যেহেতু এখানে নাউনের পরে বসেছে সেহেতু অ্যাডজেক্টিভ। এই যে নাউনের পরে এই রেয়ার ক্যাটাগরির অ্যাডজেক্টিভটা বসে, একে বলা হয় পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভ। এবারে আমি আপনাদেরকে অ্যাডজেক্টিভের আরেকটি সহজ পদ্ধতি শিখিয়ে দিই। আপনি এর মাধ্যমে দেখা মাত্র বুঝে যেতে পারবেন যে কোনটা অ্যাডজেক্টিভ। সাধারণত যদি নাউনের সাথে এলওয়াই থাকে, যদি নাউনের সাথে এলওয়াই যুক্ত থাকে, তাহলে আপনার দেখা মাত্র বুঝতে হবে যে ওটা একটি অ্যাডজেক্টিভ। লাইক ধরেন ফাদারলি, ফাদার একটি নাউন, এলওয়াই যুক্ত আছে, অ্যাডজেক্টিভ। ডেডলি, ফ্রেন্ডলি, কস্টলি, এটসেট্রা। সো আমি এতক্ষণ ধরে আপনাদেরকে অ্যাডজেক্টিভের যে পজিশন ও রুলসগুলো সম্পর্কে বললাম। আশা করছি এরপর থেকে আপনাদের এই সকল বিষয় নিয়ে আর সমস্যা হবে না, এবং আপনারা দেখা মাত্র অ্যাডজেক্টিভ চিনে ফেলতে পারবেন। এবারে আসি পার্টস অফ স্পিচের আরেকটা অংশ, অ্যাডভার্বকে নিয়ে। বেসিক্যালি আমরা জানি যে কোনো ওয়ার্ডের সাথে যদি এলওয়াই যুক্ত থাকে তাহলে সেটা অ্যাডভার্ব। এটা সত্য, বাট কমপ্লিটলি সত্য নয়। কারণ যদি নাউনের সাথে এলওয়াই থাকে এবং আমরা যদি না জেনে বলি যে এটা অ্যাডভার্ব, এটা তো কমপ্লিটলি রং। বিকজ আমরা তো জানি যে নাউনের সাথে যদি এলওয়াই থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ। কিন্তু যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকে তাহলে কিন্তু এটা সঠিক, কারণ যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। খুব ইজি টপিক, কিপ ইট মাইন্ড। সো লেট মি শো সাম এক্সাম্পলস। অ্যাকচুয়ালি, অ্যাকচুয়াল থেকে অ্যাকচুয়ালি। বিউটিফুলি,
beautiful and beautifully, slowly, slow থেকে slowly, easily, easy থেকে easily, আবার adventurously, এখানে অ্যাডভেঞ্চারটা নাউন, অ্যাডভেঞ্চারাসটা হচ্ছে অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভেঞ্চারাসলি এটা হচ্ছে অ্যাডভার্ব। আমি আপনাদেরকে যে সকল এক্সাম্পলগুলো দিলাম এগুলো সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ এবং এই অ্যাডজেক্টিভগুলোর সাথে কিন্তু এলওয়াই যুক্ত আছে বলেই এটা এখন অ্যাডভার্ব। নাও আপনাদের মনে কিন্তু একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এই সকল ওয়ার্ড ছাড়াও তো আরো অনেক ওয়ার্ড রয়েছে যেগুলো অ্যাডভার্ব হয়, এলওয়াই যুক্ত ওয়ার্ড ছাড়াও তো আরো অনেক ওয়ার্ড রয়েছে যেগুলো অ্যাডভার্ব। এক্স্যাক্টলি রাইট, এলওয়াই যুক্ত ছাড়াও আরো অনেক ওয়ার্ড রয়েছে যেগুলো অ্যাডভার্ব হয়। যেমন ধরেন ফার্স্ট, অলমোস্ট, ওপেন, টুমরো, আন্ডার, ডাউনস্ট এটসেট্রা। এসব ওয়ার্ড কিন্তু এলওয়াই ছাড়া, তবু এরা অ্যাডভার্ব। হোয়াই? বিকজ বেসিক্যালি উই নো দ্য ডেফিনেশন অফ অ্যাডভার্ব হচ্ছে কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ অন্য কোনো বাক্যের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা। এই সকল ঝামেলা বাদ দিয়ে আমি আপনাকে যদি শর্টলি অ্যাডভার্ব সম্পর্কে বলি তাহলে সেটা হচ্ছে যে এই ওয়ার্ডটা কাকে মডিফাই করছে, কার দোষ, গুণ, অবস্থা, পরিমাণ নির্দেশ করছে। To make it more easy, let me show you an examples. That Rifat runs fast. Rifat দ্রুত দৌড়ায়। Rifat runs fast. কেমন ধরে দৌড়ায়? কেমন দৌড়ায়? অর্থাৎ দৌড়ানোর অবস্থাটা কেমন? সে দ্রুত দৌড়ায়। অর্থাৎ এই ফাস্টটা কিন্তু এই রানকে মডিফাই করছে। এজন্য কিন্তু এটা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ নয় কিন্তু। সো এভরিওয়ান, এই ছিল অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ নিয়ে বিস্তারিত ক্লাস। আশা করছি আপনারা সকলে আমার এই ক্লাস থেকে অনেক কিছু শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। যদি আরো কোনো ক্লাস পেতে চান আমাদের কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন এবং আমি চেষ্টা করব আগামীতে অ্যাডভার্ব নিয়ে আরেকটু বিস্তারিত ক্লাস নেওয়ার। সো ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ গিভ আ লাইক অ্যান্ড share my video with your friends and relatives. And if you are new to this channel, please subscribe my channel and stay with us. Allah Hafiz.